তো হ্যালো ফ্রেন্ডস, এসএলএসসি চ্যালেঞ্জ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে চ্যালেঞ্জ করবেন, কোন কোন প্রশ্ন চ্যালেঞ্জ করতে চান এবং কীভাবে চ্যালেঞ্জ করতে হবে এবং তার সম্বন্ধে কী সাবমিট করতে হবে, তার কিন্তু সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। তো আপনাদের প্রথমে চলে আসতে হবে গুগলে এসে লিখতে হবে স্কুল সার্ভিস কমিশন। তো আমি এখানে লিখে দিচ্ছি স্কুল সার্ভিস কমিশন। লিখে সার্চ করার পর কিন্তু প্রথমে এরকম একটি অপশান বা নতুন পোর্টাল যে এসএলএসটির বা স্কুল সার্ভিস কমিশনের, সেটা কিন্তু খুলে যাবে। তারপর আপনি সরাসরি চলে আসবেন সেকেন্ড এসএলএসটি অ্যাস 2025 লগ ইন। এখানে আপনি ডাইরেক্ট সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ক্যান্ডিডেট আইডি, যেটি আপনাদের ফর্ম ফিল আপের সময় পেয়েছেন, তো এখানে ক্যান্ডিডেট আইডি দিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার এবং এন্টার পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ড সিলেক্ট করেছিলেন ফর্ম ফিল আপের সময়, সেটা কিন্তু দিতে হবে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা অন্য কোথাও থেকে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে ফরগট পাসওয়ার্ড মেরে নিজের পাসওয়ার্ড কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি বসিয়ে দিচ্ছি ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তারপর লগ ইন অপশানে ক্লিক করলে এরকম কিন্তু একটি ইন্টারফেস আপনার মোবাইলে দেখতে পাবেন বা কম্পিউটারে দেখতে পাবেন। তো এখানে দেখবেন নতুন একটি অপশান শুরু হয়ে গেছে। বাঁদিকে আপনার ছবি থাকবে, ওপরে আপনার আইডি থাকবে, কিন্তু এগুলো মিলিয়ে নেবেন। তারপর মডেল কোশ্চেন অবজেকশন অ্যান্সার রেজিস্ট্রেশন সিস্টেম বলে একটা পোর্টাল নতুন অপশান চালু হয়েছে। তো এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যে রোল নাম্বার সেকেন্ড সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনি এখানে যদি একটা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে একটা নাম্বার শো করবে, এবং দুটো পরীক্ষা দিলে কিন্তু দুটো রোল নাম্বার শো করবে। তো আমি এখানে দুটো পরীক্ষা যেহেতু দিয়েছি, সেজন্য দুটো নাম্বার শো করছে। তো আমি চ্যালেঞ্জ করতে চাই 9-10 রোল নাম্বার নিয়ে। তো আমাকে কী করতে হবে, 9-10 রোল নাম্বার কিন্তু সিলেক্ট করতে হবে। 9-10 প্রশ্নের চ্যালেঞ্জ করলে 9-10 রোল নাম্বার কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমার 9-10 রোল নাম্বার এখানে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু 9-10 প্রশ্নে আমি চ্যালেঞ্জ করতে চাইছি। তারপর এখানে সিলেক্ট বুকলেট সিরিজ, এখানে আপনার বুকলেট সিরিজ নাম্বার, যে আমি কোশ্চেন পেয়েছিলেন তার একটা বুকলেট সিরিজ নাম্বার কিন্তু রয়েছে, এখানে আপনি এটা দিয়ে দিতে পারেন। তো এখানে ফ্যাটস ডিটেলস বলে একটা অপশান রয়েছে, এটাতে মেরে দিলে আপনার কিন্তু ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন। নেম, সাবজেক্ট এবং এক্সাম ডেট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তারপর এখানে আপনার কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার কিন্তু বসিয়ে দিলেন। তারপর আপনি কত নম্বর কোশ্চেনের জন্য চ্যালেঞ্জ করতে চাইছেন। তো এখানে আমি কোশ্চেন নাম্বার 44-এ চ্যালেঞ্জ করতে চাইছি, সেই জন্য এখানে 44 সিলেক্ট করে নিলাম। তারপর এখানে 44-এর এসএলএসটি যে উত্তরপত্র, সেখানে ওরা কোন অ্যান্সার সঠিক হিসাবে নিয়েছে, এসএলএসটি কোন অ্যান্সার সঠিক হিসাবে নিয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা প্রথম যে অপশানটা থাকছে WBSSC আপলোডেড মডেল অ্যান্সার, WBSSC কোন অ্যান্সারটাকে সঠিক হিসাবে নিয়ে আপলোড করেছে, এটা কিন্তু সেটা বসাতে হবে। তো আমি কোন প্রশ্নের জন্য চ্যালেঞ্জ করছি, এখানে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, এখানে কিন্তু সঠিক উত্তর নিয়েছে সরোজিনী নাইডু। এখানে সঠিক উত্তর নিয়েছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু আমার প্রশ্নের অপশান বিতে রয়েছে, তো অপশান বিতে রয়েছে, তো আমি এখানে বি সিলেক্ট করলাম। এবার সাজেস্ট অ্যান্সার বাই ক্যান্ডিডেট কোন অ্যান্সার সঠিক বলে মনে করছে, তো এখানে আমি অপশান সি অ্যানিমেশনকে সঠিক বলে মনে করছি। এইবার যদি মনে করেন আপনি আরও অনেক প্রশ্নে চ্যালেঞ্জ করতে চান, তাহলে কিন্তু অ্যাড মোর কোশ্চেন হিসাবে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু একটা প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ করব, তাই এখানে একটাই থাকবে। তারপরে সাবমিট অবজেকশনে ক্লিক করছি, এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট। তারপর কিন্তু আপনাকে ব্রাউজ ফাইলে গিয়ে আপনাকে কিন্তু তার সঠিক যে ইনফরমেশন আপনি কোথা থেকে পেয়েছেন, সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আমি যেহেতু আর একটা প্রশ্নের উত্তরপত্র চ্যালেঞ্জ করতে চাই, সেজন্য আপনাকে আবার প্রথমে হোম পেজে গিয়ে কিন্তু চলে আসতে হবে। যেহেতু 11-12 সিলেক্ট করছি, আমি 11-12 আর একটা কোশ্চেনে কিন্তু করে দেখিয়ে দিচ্ছি একইভাবে। তো এখানে 11-12 ক্লিক করলাম, যে রোল নাম্বার, সেখানে ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করলাম। ডিটেলসে ক্লিক করার পর আপনার 11-12 যে বুকলেট সিরিজ নাম্বারও এসেছিলো, তো আমার এখানে এ এসেছিলো, এ দিয়ে দিচ্ছি। আমার প্রশ্নের নাম্বার দিয়ে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 10 সেম টু সেম। তো 10 নম্বরের উত্তর কমিশন কি সিলেক্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি। অপশান সি সিলেক্ট করেছে কাশিম বাজার। তো 1757 সালে সিরাজউদ্দৌলা কোন ব্রিটিশ বাণিজ্য কুটি আক্রমণ করেছিলেন,
তো কাশিমবাজার যে বাণিজ্য কুঠি সেগুলি কিন্তু আক্রমণ করেছিল সিরাজউদ্দৌলা 56 সালে, যেহেতু 1757 মেনশন করা রয়েছে সেই জন্য কলকাতা সঠিক উত্তর বলে মনে করছি। তো আপনারা যারা কলকাতা সঠিক উত্তর বলে মনে করবেন তারা কিন্তু চ্যালেঞ্জ করে দেবেন। এবং আপনার সঠিক উত্তর যেহেতু কলকাতা, তার জন্য আপনাকে এখানে আপনার প্রশ্নে যদি অপশান বিতে বা সিতে উত্তর থাকে, তো আমার প্রশ্নে অপশান বিতে উত্তর রয়েছে কলকাতা, তো আমি অপশান বিতেই দিয়ে দিচ্ছি। এইটা আমি সাজেস্ট করলাম। তারপরে সাবমিট অবজেকশন, তো আমাকে এখানে সাবমিট অবজেকশনে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে ব্রাউজ ফাইলে গিয়ে আপলোড কিন্তু দেখাচ্ছে, তো আমি এখানে আপলোড করে দিচ্ছি। প্রেফারেন্স অফ হিস্ট্রি বুকস, তো এটা কিন্তু 250 কেবির মধ্যে হওয়া চাই। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি আমার প্রেফারেন্সটি। আপনারা প্রেফারেন্সটি অলরেডি রেডি করে রাখবেন এবং সেটা 250 কেবির মধ্যে কিন্তু রেডি করে রাখবেন। তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তারপর ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন আপনার এখানে কিন্তু দুটো পে নাও অপশান রয়েছে। তো এখানে পে নাও অপশানে কিন্তু আপনাদের ক্লিক করলেই এবং পেমেন্ট করলেই কিন্তু আপনার চ্যালেঞ্জ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি পে নাও অপশানে ক্লিক করছি। পে নাও অপশানে ক্লিক করার পর একটা প্রশ্নের জন্য কিন্তু আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট স্লিপটি আপনার কাছে রেখে দেবেন। তো দুটো প্রশ্নের জন্য 200 টাকা চ্যালেঞ্জ করতে হবে, যেটা চ্যালেঞ্জ ফি রয়েছে। আপনি 11, 12 এবং 9, 10 দুটোই কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন এবং দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা পে করতে হবে। কোশ্চেন পার কোশ্চেন 100 টাকা কিন্তু আপনাকে ফিস হিসাবে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর কিন্তু আপনি যে ফিস পেমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু অবশ্যই আপনার কাছে রেখে দেবেন। তবে এখানে হোম পেজে চলে আসছি। তো হোম পেজে চলে আসার পর কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের যে আইডি, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর এবং চ্যালেঞ্জ আইডি কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে এবং আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করলে কিন্তু এখানে আপনার পেমেন্ট রিসিপ্ট শো করবে এবং পেমেন্ট রিসিপ্টটা কিন্তু আপনার কাছে যত্ন করে রেখে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, কোনো জায়গায় অসুবিধা হলে এবং আমি যে প্রশ্ন দুটো নিয়ে চ্যালেঞ্জ করলাম, 1757 সালে সিরাজউদ্দৌলা কোন ব্রিটিশ বাণিজ্য ঘাঁটি আক্রমণ করেছিলেন, সেটা কাশিমবাজার সঠিক উত্তর করেছিল কমিশন, কিন্তু আমরা কলকাতা হিসেবে মনে করছি, তাই কলকাতা। এবং আরেকটি প্রশ্ন চ্যালেঞ্জ করলাম যে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তো ওটা কমিশন সরোজিনী নাইডু উত্তর করেছে, তো আমরা সেটাকে মনে করছি এটা সরোজিনী নাইডু হবে না এবং এটা অ্যানি বেসান্ত হবে। তো এই প্রশ্ন দুটোর একটা পিডিএফ কিন্তু রেফারেন্স পিডিএফ কিন্তু আমরা বানিয়ে নিয়েছিলাম। তো রেফারেন্স পিডিএফটা আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি চান এই রেফারেন্সটি নিতে পারেন, আমি অবশ্যই ডেসক্রিপশনে এই পিডিএফটি দিয়ে দেবো। তো বুক 1 ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, অথর বিপিনচন্দ্র। তো এই যে বইটি রয়েছে, এই বইটির কত নম্বর পেজে কি রয়েছে এবং তার রেফারেন্স কি রয়েছে তা কিন্তু এখানে আছে এবং এটা কিন্তু 250 কেবির মতো পিডিএফ। যারা এই দুটো প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ করতে চান তারা কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে আপলোড করে দিতে পারেন সরাসরি। তো দেখুন দুটো রেফারেন্সই কিন্তু এখানে রয়েছে। 1917 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে শ্রীমতী বেসান্ত সভাপতির পদে নির্বাচিত হলেন। এটা আধুনিক ভারত, লেখক ছিলেন প্রণব কুমার চট্টোপাধ্যায়। আর ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা হয়েছে অ্যানি বেসান্ত ওয়াজ দ্য height for popularity, and the Tilak's suggestion was elected president annual session Congress in December 1917.